রূপগঞ্জে স্কুল ফিডিং এর ইতিবাচক পরিবর্তন, মান যাচাই করেই বিতরণ করা হচ্ছে খাবার। শীতলক্ষা টিভি রিপোর্টারের রিপোর্টে থাকছে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রতিদিন ডিম, রুটি, কলা, দুধ, বিস্কুট সহ বিভিন্ন স্বাস্থ্যকর খাবার সরবরাহের কথা থাকলেও কিছু বিদ্যালয়ে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার বিতরণের অভিযোগ ওঠে। এরপর থেকেই উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষককে প্রদান করে 5 সদস্যের একটি তদারকি কমিটি গঠন করা হয়। বর্তমানে প্রতিদিন খাবার বিতরণের আগে কমিটির সদস্য এবং অভিভাবকদের সমন্বয়ে খাবারের মান, মেয়াদ ও গুণগত দিক যাচাই বাছাই করে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ ও মানসম্মত খাবার বিতরণ করা হচ্ছে। জানা গেছে, রূপগঞ্জ উপজেলার 7টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় 115টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর এই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর সংখ্যা 22,923 জন। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিম্ন এবং মধ্যবিত্ত ঘরের সন্তানরা লেখাপড়া করে থাকে। আর সরকারি নিয়ম অনুযায়ী 5 দিন খাবার বিতরণ করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রতিদিন ডিম, রুটি, কলা, দুধ, বিস্কুট সহ বিভিন্ন স্বাস্থ্যকর খাবার সরবরাহের কথা থাকলেও কিছু বিদ্যালয়ে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার বিতরণের অভিযোগ ওঠে। এরপর থেকেই প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রধান করে 2 জন শিক্ষক ও 3 জন অভিভাবক সদস্য সহ মোট 5 সদস্যের একটি তদারকি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা প্রতিদিনই খাবারের মান যাচাই বাছাই করে তারপর শিক্ষার্থীদের মাঝে বিতরণ করছেন। কমিটির তদারকির কারণে এখন রূপগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিরাপদ ও মানসম্মত খাবার বিতরণ নিশ্চিত হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার পেয়ে তারা খুবই আনন্দিত। অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শিক্ষার্থী কমিটির সদস্য ও অভিভাবকরা জানান, বর্তমানে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সকলেই খুশি। স্কুলে খাবারের মান এখন খুবই ভালো। যাচাই বাছাই করে আমরা সন্তানদেরকে ভালো খাওয়াটি পরিবেশন করছেন। যদি এর মধ্যে খারাপ নষ্ট কোনো খাবার আছে সেটি আমরা ফেরত দিয়ে দিচ্ছি, পুনরায় আবার নতুন খাবার এনে দিচ্ছি। এরকম পুষ্টিকর খাবার পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা স্কুল ফাঁকি দেই না এখন আর। আমাদের স্কুলে আসতে খুবই ভালো লাগে। রূপগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার জানান, মানসম্মত খাবার পরিবেশন ও শিক্ষা কার্যক্রম নিশ্চিতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। এখন উপস্থিতির হার 95%। আশা করছি সরকারের খাবার সরবরাহ চালু রাখবেন। শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভবিষ্যতেও যেন এইভাবেই খাবারের মান নিয়মিতই তদারকি করা হয়, সেই দাবি তাদের। ভালো করার জন্য সরকার 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে, আমার বিদ্যালয়গুলোতে আছে এবং খাবার যথাযথভাবে আসছে এবং এখানে কোনো সমস্যা হচ্ছে না। রূপগঞ্জের কথা আমি বলছি, এর আগে আমার মতলবে ছিলাম, মতলবে আমার ভালোভাবে চলছিল। তো যদি সরকারি নির্দেশনা রয়েছে, যদি কোনো খাবার খারাপ হয় সঙ্গে সঙ্গে ওই রিজেক্ট খাবার এই কমিটির লোকজন সংগ্রহপূর্বক এটা সাপ্লায়ারদের ফেরত দিবে এবং সাপ্লায়াররা ওই মানের খাবার আবার বিদ্যালয় পর্যায়ে সরবরাহ করবে। ওই রিজেক্ট খাবার রেখে ওই পুষ্টিমান সমৃদ্ধ নতুন খাবার বিদ্যালয়ে সরবরাহ করবে এবং এইভাবে এখানে সরবরাহ চলছে, কোনো সমস্যা হচ্ছে না।